আপনারা হয়তো অনেকে ভাবতে পারেন, আরে এ তো ক্রিকেটের কোচ, হঠাৎ সাঁতারের এরকম একটা ফ্লোটিং নুডল নিয়ে এলো কোত্থেকে? সাঁতার শেখাবে নাকি? না, সাঁতার শেখাবো না। তবে এটা একটা উদাহরণ দেওয়ার জন্য করলাম। এটাই যে হতে হবে এরকম কোনো মানে নেই। কিন্তু এটা কিসে লাগবে, কোন ক্রিকেট ট্রেনিংয়ে এটা খুব কাজে লাগবে সেটা আমি বলছি। ফাস্ট বোলাররা, আবারও সেই বলছি, যখন আমি গেলাম এবার দেশে, তখন বেশিরভাগ ফাস্ট বোলার আমাকে এসে বলছে, স্যার আমার বল না অনেক সময় লেগে চলে যাচ্ছে, অনেক সময় কেন বেশিরভাগ সময় আমার লেগে চলে যাচ্ছে, তো আমি কি করব? এইখানে আমার যেটা মনে হয় যে ইংরেজিতে খুব সুন্দর কথা আছে, ইয়োর বল গোজ ওয়্যার ইউ লেট ইট গো। আপনি বলটাকে যেদিকে পাঠাবেন বল সেদিকেই যাবে। তাহলে সমস্যাটা কোথায় হচ্ছে? সমস্যাটা জেনারেলি হয় অনেক সময় দুটোভাবে হয়। এক হচ্ছে হাতের, আর দুই হচ্ছে মাথার। এবার মাথা কেন ইম্পর্টেন্ট? মাথা মানে যখন আপনি বলটা করছেন, যদি মাথা আপনার সাইডে পড়ে যায় তাহলে অটোমেটিক্যালি হাতটা আপনার এদিকে চলে যাচ্ছে। এই যে আমি যখন বলটা করতে উঠলাম, ধরুন এই থাকার কথা, আমার যদি মাথাটা পড়ে যায়, এবার সেখান থেকে আমি যদি উইকেটে রাখার চেষ্টা করি, অটোমেটিক্যালি ওটা ডাউন দি লেগ চলে যাবে। সো আপনারা অ্যাজ এ কোচ যেটা করতে পারেন, এই ছেলেটির বডি যাতে না পড়ে যায়, ওকে একটা যখন দৌড়ে আসবে তখন একটা জিনিস করবেন, সেটা আমি দেখাচ্ছি। আর মাথায় রাখবেন, আপনার মূল এম হবে যে বোলার তাকে সোজা তার বলের, তার বডি পজিশন, তার হাতের পজিশন, তার মানে যে ইনার্শিয়া তৈরি করে আসছে, দৌড়ে যে আসছে, সেইটাকে টুয়ার্ডস স্টাম্প, টুয়ার্ডস অফ স্টাম্প, আইডিয়ালি টুয়ার্ডস অফ স্টাম্প রাখা, সোজা রাখা। তো এবারে দেখুন, যখন আমি বল করছি, আমি যদি বোলার হই, এখান থেকে ওভার দ্য উইকেট বল করছি, আমি এরকম জায়গায় এসেছি। তো এইবারে আপনারা যেটা করবেন অ্যাজ এ কোচ, এইখানে এরকম এটাকে সোজা করে ধরবেন, এখানটা এই জায়গাটা ওকে একবার ছুটে এসে করে দিল, এইটুকু জায়গা ছেড়ে দিলেন, ব্যাস। মানে আপনি অ্যাজ এ কোচ এরম দাঁড়িয়ে আছেন ধরে, আমি একটু সরিয়ে দিয়ে না, ওকে জায়গা দিলেন দৌড়াবার জন্য, আর আপনি এরকম জায়গায় দাঁড়িয়ে আছেন। কেন দাঁড়িয়ে আছেন? না, ও যদি ছুটে আসে, ছুটে এসে ও তাহলে এইখান দিয়ে বল করে যেন বেরিয়ে যায়, এটা যেন ওর গায়ে না লাগে। সো দিস ইজ হাউ ইউ ক্যান ডু ইট। এটা যেন ওর গায়ে না লাগে, গায়ে লাগা মানে বডি পড়ে যাচ্ছে। তো এখানে দেখতে পাচ্ছেন যে এই কোচটি তার এই ছাত্রকে কীরকমভাবে সহায়তা করছেন। ও তখন এটা খুব সহজ একটা সেফ ওয়ে টু আন্ডারস্ট্যান্ড কি আমার বডি পড়ে যাচ্ছে, আমাকে আরও উঁচুভাবে থাকতে হবে। তখন যেটা করতে হবে, ছোটো রান আপে করার চেষ্টা করবেন। যদি বড় রান আপে এটা হয়, ছোটো রান আপ দিয়ে প্র্যাকটিসটাকে, যদি দেখেন যে সবসময় লেগে যাচ্ছে, তাহলে রেকটিফিকেশনটা প্রসেস হচ্ছে 3 পা দৌড়ে বল করানো, তারপরে সেটা ঠিক হলো। সেটা যদি ঠিক হয় 5 পা দৌড়ে বল করালেন, সেটা যদি ঠিক হয় 10 পা দৌড়ে বল করালেন, তারপরে দেখবেন সেটাই যখন ঠিক হবে তখন 14 পা 15 পা যাই পা হোক না কেন বল করাবেন। অর্থাৎ প্রথম থেকে যখন দেখবেন যে 4 বার পরপর লাগলো, যখন ও নর্মাল বোলিংয়ে, তখন ছোটো করে দেবেন, যে অত দৌড়োস না, কাছ থেকে রেকটিফাইটা কর, তখন বডিটাকে রেকটিফাই করাবার চেষ্টা করবেন। গেল? বোঝাতে পারলাম? আরেকটা জিনিস যেটা আমার মনে হয় অনেকেই জিজ্ঞেস করেন আমাকে, যে বলের গ্রিপ কীরকম হওয়া উচিত যখন বল করছি। এটা না সম্পূর্ণ কমফর্ট জোনের ওপর, কে কীরকম কমফর্ট লেভেলে থাকে। জেনারেলি আমাদের এই যে গ্রিপটা দেখছেন, এই গ্রিপটা হচ্ছে যত এটা কাছাকাছি তত পেস বাড়ে, হ্যাঁ, তত কিন্তু মানে যদি এটাতে পেস হবে। আবার যদি একটু ফাঁক করেন তাহলে এটা কিন্তু কন্ট্রোল বেশি হবে। দিস উইল গিভ ইউ মোর কন্ট্রোল, দিস উইল গিভ ইউ মোর পেস। এইটা একটু ছড়িয়ে হাতটা রেখে এরম যদি বল করেন, তাহলে এটা কিন্তু ওয়াবল সিম হতে পারে। বেশিরভাগ ক্ষেত্রে এটা ওয়াবল সিম হবে। অনেকেই আমাকে তর্ক করতে পারেন যে এটাকে হয়তো ইনসুইং হতে পারে। ইনসুইংটা তখনই হবে যখন আপনি সেলাইটাকে পেছন দিকে টেনে করবেন। অর্থাৎ যখন বলটা ছাড়ছেন, সেলাইটা যদি ঘুরতে ঘুরতে যায় ব্যাটারের দিকে, তখন কিন্তু সুইং হতে পারে। কিন্তু আপনি যদি এখান থেকে অ্যাক্রস ধরে বলটাকে ছাড়েন, তাহলে বলটা সেলাইটা কিন্তু এরম করতে করতে যাবে, সেলাইটা কিন্তু স্পিন ব্যাক স্পিন হবে না, ফ্রন্ট রোডের করতে করতে যাবে। তাই জন্য কী হবে, কোথায় গিয়ে যে বলটা পড়ে কীরকম মুভ করতে পারে সেটা আমরা জানি না। বেশিরভাগ ক্ষেত্রেই হয়তো ভেতরে অফ কাট করে ঢুকে যাবে। তো এই 2-3টে জিনিস মাথায় রাখবেন। আর একটা যেটা আমার সবসময় মনে হয়, এফার্ট বল। এফার্ট বলটা কীরকম? এফার্ট বল হচ্ছে, আমরা জানি যে আমরা যখন বিশেষ করে ফাস্ট বোলার যারা হয়, স্পিন বোলার যারা হয়,
স্পিন বোলার দেখবেন যখন ফাস্টার ওয়ান বল করে, রাইট হ্যান্ডারই হোক, মানে অফ স্পিনারই হোক আর লেফট স্পিনারই হোক, যেটা ফাস্টার ওয়ান দেয় সেটা বেশ জোরে দেয়, এফার্ট বল, রাইট? ফাস্ট বোলার যখন শর্ট বল করে, বাউন্সার দেয়, যখন উইকেটটাকে মারলো, ডিগ করলো, তখন সেটা এফার্ট বল দেয়। কিন্তু উইকেট যারা পায় তাদের কিন্তু সবকটা বলই এফার্ট বল দিতে হয়। আপনারা দেখুন, এই যে দুদিন আগে ইন্ডিয়া আফগানিস্তান খেলা হয়ে গেল, সালিম বলে যে ছেলেটা বল করছিল, ও লাস্ট ম্যান যাকে আউট করলো তাকেও 140 কিলোমিটার পার আওয়ার বল করেই আউট করেছে, এফার্ট বল ছিল। বলটা কিন্তু ফিনিশ হয়েছে উইকেটে, তার মানে গুড লেংথে বল। তার মানে বটম লাইনটা হচ্ছে এটাই, ফর ইউ টু বি আ সাকসেসফুল ফাস্ট বোলার, আপনাকে যে শটগুলো ফ্রন্ট ফুটে খেলাচ্ছেন সেইগুলো কিন্তু ওই একই এফার্ট দিয়েই বল করতে হবে। ওই ছেড়ে দিলাম করলে হবে না, ওই রকম এফার্ট দিয়ে বল করতে হবে। সেম এফার্ট যেটা আপনি বাউন্সারের সময় দেবেন, সেই সেম এফার্ট আপনি ওপরের বলটাতেও দেবেন, নাম্বার ওয়ান। নাম্বার টু, স্পিনারের ক্ষেত্রেও তাই। স্পিনারের ক্ষেত্রে যে আমি যদি টার্নটা উইথ পেসে করাতে পারি, পেস মানে কিন্তু ফাস্ট না, অর্থাৎ এই রোটেশনটা, আমি যে এফার্টটা দিচ্ছি, এই যে বলের স্পিনটা হচ্ছে, এই রোটেশনটা আরও স্ট্রং রোটেশন হবে। তাহলে যদি আমি ফ্লাইট দিয়েও করি, ওর ডিপটা কিন্তু বেটার হবে। বোঝাতে পারলাম? তখন এটা অফ স্টাম্পের সামনে পড়ে দেখবেন আর ছবল মেরে চলে যাচ্ছে বলটা, বিকজ এটা আর ব্যাটারকে টাইমও দিচ্ছে না। বোঝাতে পারছি তো? ব্যাটার টাইম পাচ্ছে না যে স্টেপ আউট করে মেরে দেবে। যদি আপনি স্লো যান বলটায়, যে ব্যাটার অ্যালাউই করবে না বলটা পড়তে, স্টেপ আউট করে ড্রাইভ করে দেবে অন দ্য ফুল। সো ইউ হ্যাভ টু বি ভেরি মাইন্ডফুল অ্যাবাউট হাউ ইউ বোল। যদি দম না থাকে 3 ওভার বল করুন, 5 ওভার করতে হবে কোনো মানে নেই, 10 ওভার করতে হবে মানে নেই, কিন্তু ছোটো ছোটো 3 ওভার করুন, কিন্তু ফুল দিয়ে করুন। কোচের সঙ্গে কথা বলুন, ক্যাপ্টেনের সঙ্গে কথা বলুন, যে দেখুন আমি 3টে করে ওভার করব, 5 মিনিট করে রেস্ট নেব। তো 3টে করে ওভার যখন করবেন তখন ফুল এফার্ট দিয়ে করুন, তারপরে রেস্ট নিন, অসুবিধা নেই। কিন্তু ওই মানে কাজ চালানোর মতো 5 ওভার দায়সারাভাবে করলাম, ওই দিয়ে কোনো লাভ হবে না, মারধর খাবেন, উইকেটও পাবেন না। বোঝাতে পারলাম? অল গুড। আর মোটামুটি যখন যা মাথায় আসবে সেটা নিয়ে বলবো। তো আজকে যেটা বললাম, ফার্স্ট অফ অল, হাউ টু গ্রিপ দ্য বল, মানে ইফেক্টিভলি, হাউ টু গিভ আ এফার্ট বিহাইন্ড দ্য বল, অ্যান্ড হাউ টু নট বোল ডাউন দ্য লেগ। অল দ্য বেস্ট, আবার দেখা হবে খুব শীঘ্রই।